অনুরোধ জানাবো তারা যেন তদন্ত করে সঠিক বিচার করে যারা প্রকৃত দোষী করি আমাদের যে আইনের আওতায় এনে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি এই সরকারের কাছে। যদি সরকার ভুল করে সরকারকে ভুলের প্রায়শ্চিত্ত গ্রহণ করতে হবে। সেখানে হাসিনা ইতিপূর্বে যে ধরনের ভুল করেছিল, অন্যায় করেছিল, তারা কিন্তু এটা সত্য বাধ্য হয়েছে। এই সরকার যদি ভুল করে তাহলে এই সরকারের আগে হাসিনার মতো অনিয়ম করতে হবে। আজকে একটা মেসেজ দিতে আমাদের একটা বন্ধুদেরকে আপনাদেরকে সতর্ক থাকা উচিত। দীর্ঘদিন আমাদের রক্ষার আপনারা অনুষ্ঠিত ছিলেন। ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় আমাদের একটা বন্ধুদেরকে ফোন করা শুরু হয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদেরকে কিন্তু শেখ হাসিনা বলেন আওয়ামী লীগে বলেন তারা আমাদেরকে ছেড়ে দিবে না। আজকে সবাই রহমানের জননিষ্ঠ সর্বপ্রাচী বলতে চাই আমাদের নেতাদেরকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের তারেক রহমানের নেতৃত্বে এবং আমরা ঐক্যবদ্ধ ছিলাম আজকে এবং থাকবো। আগে আমরা একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে এই দেশ ঐক্যবদ্ধ ছিল। বর্তমানে আমরা তারেক রহমানের নেতৃত্বে এই জাতি আমরা ঐক্যবদ্ধ আজকে ইনশাআল্লাহ আমরা সবাই আগামীতে এই প্রোগ্রামগুলো আছে কাজগুলো করছি। তারপরে দিন আমরা এই প্রোগ্রামগুলো ব্যাপকভাবে উপস্থিতির মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি আদর্শ সৈনিক হিসেবে আমরা বলতে চাই এদেশের জনগণ আমাদের পক্ষে আছে থাকবে ইনশাআল্লাহ। এই মেসেজ আমাদের। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আবার আপনার প্রতি সাংবাদিক
আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি এই সরকারের কাছে। যদি সরকার ভুল করে, সরকারকে ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। সেখানে হাসিনা ইতিপূর্বে যে ধরনের ভুল করেছিল, অন্যায় করেছিল, তারা কিন্তু এটা সত্য বাধ্য হয়েছে। এই সরকার যদি ভুল করে তাহলে এই সরকারের আগে হাসিনার মতো অনীতি মুখ করতে হবে। আজকে একটা মেসেজ দিতে আমাদের একটা বন্ধুদেরকে আপনাদেরকে সতর্ক থাকা উচিত। দীর্ঘদিন আমাদের রক্তাচার আপনারা অনুষ্ঠিত ছিলেন। ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় আমাদের একটা কমিটিকে ফোন করা শুরু হয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদেরকে কিন্তু শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগে বলেন, তারা আমাদেরকে ছেড়ে দিবে না। আমাদের আজকে সবাই রাষ্ট্রপতি জিয়া রহমানের জননিষ্ঠ স্বাধীনতা করে বলতে চাই, আমাদের নেতাদেরকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের তারেক রহমানের নেতৃত্বে এবং আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আজকে এবং থাকবো। আগে আমরা একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে এই দেশ সংস্কৃত ছিল। বর্তমানে আমরা তারেক রহমানের নেতৃত্বে এই জাতি আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই আগামীতে এই প্রোগ্রামগুলো আছে কালকে পরশু তারপরে দিন আমরা এই প্রোগ্রামগুলোতে ব্যাপকভাবে উপস্থিতির মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই, শহীদ রাষ্ট্রপতি আদর্শ সৈনিক হিসেবে আমরা বলতে চাই এদেশের জনগণ আমাদের পক্ষে আছে থাকবে ইনশাআল্লাহ। এই মেসেজ আমাদের ঢাকার দপ্তরের অভিভাবক হিসেবে আপনার মেসেজটা সাধারণ জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে কোন ধরনের মেসেজ থাকবে? আমাদের রাজপথে প্রত্যেকটি প্রোগ্রামে ছিলেন। সে আবিতাহের গুলিতে নির্মমভাবে তাকে যেভাবে মেরে ফেলা হয়েছে, আমি শুধু আল্লাহর কাছে একটি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই শোকত পরিবারের সকলকে শক্তি দেন এই দুঃখ সহ্য করার জন্যে। আমার যেই বোন তার স্বামীকে হারাইছে, আল্লাহ যেন তাকেও শক্তি দেন, তার এই পরিবার নিয়ে সে জানি এই শোককে বহন করতে পারেন। আজকে আমাদের নেতারা কর্মীর একটাই কথা, সাধারণ একজন ভালো মানুষ ছিলেন। সে আমাদের কাছে এমন একজন লোক ছিলেন, জীবন তার সঙ্গে কমপ্লেন শুনি নাই, তার কাছ থেকে কোনো কারোর বিরুদ্ধে কথা শুনি নাই, এবং সে গৃহ মানুষ ছিলেন। যেদিন সে মারা গেছে সেদিন রাত্র 8:30 বছর আমার উপরে ছিলেন, আমাদের লাস্ট গাড়িতে বিদায় দিচ্ছেন। তার এই মর্মাহত মৃত্যু আমরা কখনো ভুলতে পারবো না। আমরা চাই এই মৃত্যু যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন এদেরকে ধরে আইনের আওতায় আনবে। তাহলে আমরা গতকালকে 3 দিনের আলটিমেটাম দিয়েছি, আমরা রাজপথে আন্দোলনে নামবো। আমরা চাই প্রশাসন তাদের সম্ভব তারা এই খুনিদেরকে ধরে আইনের আওতায় আনবে। এটা আমাদের এই বর্তমান প্রশাসন এবং সরকারের কাছে দাবি। ধন্যবাদ। এই পরিবারের প্রতি আসলে যারা আছে, এই লোকটার সাথে যারা যুক্ত আছেন, যারা সংসারটা নির্ভর করছে, যে আপনি একজন মাটির মানুষ হিসেবে, নেতা হিসেবে, ঢাকা শহরের অভিভাবক হিসেবে কোন ধরনের মেসেজ থাকবে পরিবারের প্রতি? দেখেন, আমরা তার একজন ভাই হিসাবে যেহেতু আছি, ছিলাম, থাকবো। যখনই আমাদের প্রয়োজন হবে আমরা তার পাশে থাকবো। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি, আমার এই স্বাধীন ভাই যে আমাদের বন্ধু ছিল, তার একজন সন্তানই নাই। আমাদের এই তার ওয়াইফ স্ত্রী একজন অসহায় একা মানুষ। আমরা চাই তার আশেপাশে তার যে কোনো প্রয়োজনে আমরা তারপরে থাকবো। এটা আমাদের কর্তব্য দায়িত্ব হিসেবে আমরা মনে করি এবং সেটা থাকবো।